আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক অনেক দিন আগে যখন ঘরে ঘরে মুরগি পালন করা হতো, তখন মেহমান আসলে মুরগির পেছন পেছন ছুটতেন আর মুরগি ধরে তরতাজা মুরগি রান্না করে তারপর কিন্তু মেহমানদারি করতেন। তখনকার যুগে দেশি মুরগি এবং দেশি মুরগির ডিম ছিল আপ্যায়নের সেরা খাবার। শাকসবজি উৎপাদনের পাশাপাশি দেশি মুরগি এবং হাঁস পালন করা কিন্তু মহিলাদের একটা বিশেষ শক্তি ছিল, যেটি হচ্ছে অর্থনৈতিক শক্তি। আর অর্থনৈতিক শক্তি যখন থাকে তখন কিন্তু মানসিক শক্তি এমনিই বৃদ্ধি পায়। এখন যান্ত্রিক যুগে হাঁস মুরগি ঘরে ঘরে তেমন একটা লালন পালন করা হয় না, অনেকটাই কমে গেছে। এই যান্ত্রিক যুগেও যারা এখনও সেই ঐতিহ্যকে লালন পালন করছেন, সেই শক্তিকে লালন পালন করছেন, তাদের দেখলে কিন্তু এখন অনেক ভালো লাগে। শহরে এখন ছাদে হাঁস মুরগি কবুতর লালন পালন করা হয়। ছাদে হাঁস মুরগি উৎপাদন করলে শিয়ালের উপদ্রব থাকে না, শুধু একটু যত্নার্থীর প্রয়োজন হয়। সেখানে যদি সুষম খাদ্যের ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু খুব সহজেই হাঁস মুরগি উৎপাদন করা যায়। এবং সুষম খাদ্য বলতে আমাদের যেমন খাদ্যে 6টি উপাদান রয়েছে, তেমনি হাঁস মুরগিরও 6টি উপাদান রয়েছে, যেমন শর্করা, আমিষ, চর্বি, তাছাড়া হচ্ছে ভিটামিন এবং মিনারেল, তাছাড়া পানি। এই 6টি উপাদান যদি সুষমভাবে প্রয়োগ করা যায়, খাওয়ানো যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হাঁস মুরগি বেড়ে উঠবে। স্বল্প পরিসরে হলো পরিবারের আর্থিক স্বাস্থ্যের পাশাপাশি কিন্তু আমিষের অভাবও মেটে।